ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল আযীম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। অসুস্থ রোগী দেখতে যাওয়া সৃষ্টি সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। অসুস্থ রোগীর জন্য দোয়া করা, তার সুস্থতা করা ইসলামের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্বের একটি বিশেষ অংশ হচ্ছে তিব্বে নববী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী ছিলেন না, তিনি একজন সর্বশ্রেষ্ঠ চিকিৎসকও ছিলেন। তার যে চিকিৎসা পদ্ধতিকে তিব্বে নববী তথা নববী চিকিৎসা বলা হয়। এই নববী চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, তার জন্য দোয়া করা, তার সেবা করা। আমরা হাদিসে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে সেবা করাকে এতটা গুরুত্ব দিয়েছেন যে তিনি অসুস্থ ব্যক্তির সেবা করাকে মহান আল্লাহ তাআলার কে সেবা করার সাথে তুলনা করেছেন। অথচ আল্লাহ তাআলা সমস্ত সেবা, সুস্থতা, বৈষয়িক সমস্ত বিষয় থেকে পূত ও পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা বনি আদমকে বলবেন, ইয়া ইবনে আদম মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা করো নাই। ক্বালা, তখন বান্দা বলবে, কাইফা আউদুকা, হে আল্লাহ আমি আপনার সেবা কিভাবে করব? ওয়া আনতা রব্বুল আলামিন, আপনি তো সমগ্র বিশ্বের প্রতিপালক। এই হাদিসটির চমৎকার অনুবাদ করেছেন বিখ্যাত কবি আব্দুল কাদের সৃষ্টির সেবা নিয়ে। তিনি বলেন, হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুই মোরে সেবা করো নাই যবে ছিনি রোগে অজ্ঞান, আমি যখন অসুস্থ ছিলাম তুমি আর সেবা করো নাই। মানুষ বলবে, তুমি প্রভু করো তার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার বার? বলিবেন, খোদা দেখুনি মানুষ মরিচে রোগের গড়ে, তারই শুশ্রূষা করিলে তুমি সেতাই পাইতে মোরে। বলিবেন, খোদা হে আদম সন্তান, আমি চেয়েছিল ক্ষুধার অন্ন, তুমি করো নাই দান। মানুষ বলিবে, তুমি জগতের প্রভু, আমরা কেমনে খাওয়াবো তোমারে, সে কাজ কি হয় কবু? বলিবেন, খোদা ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে, ক্ষুধিত বান্দা গিয়েছিল তব দ্বারে, মোরে কাছে তুমি ফিরি পেতে তা, যদি খাওয়াতে তারে, তাকে খাওয়ালে তুমি আমার কাছে পেতে। সুতরাং সৃষ্টির সেবা করা, সৃষ্টির আল্লাহ তাআলার সেবা করার নামান্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সেবা করার সাথে সাথে অসুস্থ রোগীদের জন্য দোয়া করার জন্য আমাদের উৎসাহ দিয়েছেন। আজকে আমরা দেখব দুটো দোয়া আমরা ইনশাআল্লাহ শিখবো, যে দোয়াগুলো আমরা মুখস্থ রাখবো, খুব বড় নয়। এই দোয়াগুলো পরে আমরা রোগীদের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ আশা করা যায় চিকিৎসার পাশাপাশি দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখবেন। প্রথম দোয়াটি হচ্ছে হযরত আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই কোনো অসুস্থ ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আনা হতো অথবা তিনি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তখন তিনি এ দোয়া পড়তেন, আযহিবিল বাস রব্বান নাস, এই মানুষের প্রতিপালক, আপনি তার কষ্ট দূর করে দেন। ইশফি, তাকে সুস্থ করে দেন। ওয়া আনতা শাফি, আপনিই তো সুস্থতা দানকারী। শিফা আন লা ইয়াগাদিরু সাকামা, আল্লাহ তাকে এমনভাবে সুস্থ করে দেন যাতে তাকে আর অসুস্থতা না আসে। বাস শব্দের অর্থ হচ্ছে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, পেরেশানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন বলতে চাচ্ছেন, হে পরওয়ারদিগার, আপনি তাকে সমস্ত প্রকার কাঠিন্যতা থেকে, দারিদ্রতা থেকে, সমস্ত প্রকার পেরেশানি থেকে মুক্ত করে দিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয় তাহলে তোমরা এই দোয়াটুকু 7 বার পড়বে। যদি তার মৃত্যু না এসে যায় তাহলে ইনশাআল্লাহ সেই রোগ থেকে মুক্তি লাভ করবে। দোয়াটা কি? দোয়াটা হচ্ছে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম, মহান আরশের অধিপতি আল্লাহ তাআলার কাছে আমি আশ্রয় চাচ্ছি, আইয়াশফিয়াক, তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। কতবার পড়তে হবে? 7 বার। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিয়াক। আমি কমেন্ট অংশে আমি এই দোয়াটুকু দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওষুধের পাশাপাশি আল্লাহ তাআলার দিকে মনোযোগী হওয়ার, তার কাছে অসুস্থতা থেকে পানাহ চাওয়ার তৌফিক দান করুক।